আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না। ওনাদের যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছে যে আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনার আমাদের সকলের দোয়া, হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলে এই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে। এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল।